আপনাদের মাঝে চলে আসলাম সহজ একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু দেখতে যেরকম সুন্দর লাগছে, মাশাআল্লাহ দিলে এটা তৈরি করাও খুবই সহজ। ঘরে থাকা একটি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। ছোট বড় সকলেরই পছন্দের একটি রেসিপি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি নিয়েছি 1.5 কাপ সাবুদানাটাকে আমি একটি কাপড় দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নেব। এটা কিন্তু ব্লেন্ডার করতে একটু সময় লাগবে, এটাকে চেলে চেলে নিতে হবে, নিয়ে একটু ধৈর্য সহকারে এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি এটাকে ফাঁকিভাবে করে নেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে বা সুবিধা মনে হয়েছে, সেজন্য আমি এভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে আমি পানি দিয়ে দিলাম 3 কাপের মতো। তারপরে এখানে পানি দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়েছি, যেভাবে দানা দানা না থাকে। তারপরে এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম বিট লবণ, 2 চামচ দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। নিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটাতে আর একটু পানি লাগবে, আমি আরও 2 কাপ পানি এখানে অ্যাড করেছি। আপনারাও কিন্তু এভাবে বুঝেই পানিটা দিতে হবে এখানে। তারপরে এটাকে নাড়ার উপরে রাখতে হবে। এটা কিন্তু যদি আপনারা নাড়াটা থামিয়ে দেন বা বন্ধ করে দেন, তাহলে কিন্তু এটা জমট বেঁধে যাবে। সেজন্য নাড়ার উপরে রাখতে হবে। আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, তাই আমি আরেকটু সাধারণ লবণ অ্যাড করে দিলাম। ভালোভাবে নাড়ার উপরে রাখতে হবে। আর এটা দেখেন কতটা ঘনত্ব হয়েছে। এরকম যখন ঘনত্ব হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। 3টাতে আমি এখানে গোলাপি কালারটা দিয়ে দিলাম, ফুড কালারটা দিয়ে আমি একটু কালার করে নিচ্ছি, যেভাবে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর এটাতে আমি সবুজ কালার দিয়ে দিব। আরেকটাতে আমি কোনো কালার দিব না, এমনিতেই রেখে দেবো। এখানে আমি 3ভাবে দেখেন বানিয়ে নিয়েছি। এখন যে কোনো একটি পলি বা আপনারা মিল্কভিটার দুধ এনে থাকলে সেটার প্যাকেট দিয়ে আপনারা এইভাবে ঢুকিয়ে নেবেন প্যাকেটের ভিতরে। তারপর প্যাকেটের মাথাটা একটু অল্প পরিমাণে কেটে আপনারা যে কোনো কাগজের উপরে এভাবে দিয়ে দিবেন। আমি কিন্তু এটা রাত্রে বানিয়েছিলাম এই চিপসটা, সেজন্য কিন্তু আমি খাটের উপরে একটি অলকলপ বিছিয়ে দিয়ে দিয়েছি। তারপরে সারা রাত্র ফ্যান ছেড়ে রেখেছি, তাতেই কিন্তু আমার প্রায় শুকিয়ে গিয়েছিল। তারপরে এটা আমি সকালবেলা উঠে রোদ্রে দিয়েছি। আমার কিন্তু এই চিপসটা হতে মাত্র 1 দিন লেগেছে। একদিনেই কিন্তু এই চিপসটা এরকমভাবে সুন্দরভাবে হয়ে গিয়েছে। যদি বৃষ্টি থাকে তাও কোনো সমস্যা নাই, আপনারা কিন্তু এটা ফ্যানের মাধ্যমে শুকিয়ে নিতে পারবেন। যদি এটা খাটের উপরে দিয়ে ফ্যান ছেড়ে রাখেন, তাতেই কিন্তু শুকিয়ে যাবে, নষ্ট হবে না। আর দেখেন মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর লাগছে চিপসগুলো ভাজার পরে। আর এই চিপস কিন্তু ছোট বড় সকলেরই অনেক পছন্দ। বিকালে কিন্তু চার সাথে যে কোনো মানুষকে দিলে সে খেয়ে খুশি হয়ে যাবে। আর এটা বানানো তো কতটা সহজ আপনারা সেটা দেখতেই পেয়েছেন। আর এইখানে কিন্তু একটি খুব সুন্দর ফ্লেভার আসতেছিল খাওয়ার পরে। আর চিপসগুলো যখন ভাজা হচ্ছিল তখনও, কারণ এখানে যেহেতু গোলমরিচ আছে, জিরার গুঁড়ো আছে, এটা খেতেও অনেক টেস্ট হয়েছিল আর গ্রানটাও খুব ভালো আসছিল। তো এ পর্যন্তই ছিল আমার আজকের রেসিপিটা। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।